এটা হচ্ছে চাল। চালটা আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম। আজ বানাবো চালের মিল্ক। অনেক কিছুই তো বানিয়েছি এর আগে, কোকোনাট মিল্ক, আমন্ড মিল্ক, আজকে রাইস মিল্ক। একটুখানি পানি দিতে হবে। অনেকেই বলবেন যে মগটা ময়লা। ময়লা না ভাই, এতক্ষণ অনেকগুলো শরবত বানাইছি, বারবার আমি ধুয়ে পরিষ্কার করে নেই না। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে সেঁকে নেব। এটা না সেঁকলেও হয়, তবে আমি সেঁকেই দিচ্ছি, তাহলে মিল্কটা আরও ভালো হবে, যাতে মুখে একটু কিছু না লাগে। অনেকেই হাসেন, আমাকে বলেন আমি মন গড়া রেসিপি করি। হয়তোবা মন গড়া করি না, মন গড়া করি না, আমি একটু জেনে নিয়েই করি। তবে আমার কাছে একদম প্রমাণ থাকে না। যার ভালো লাগলে সে গ্রহণ করবেন, যে ভালো লাগবে না অ্যাভয়েড করবেন। তবে আমি যেটা করি, আমি খেয়ে আমার ভালো লাগলে তবেই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কি সুন্দর একটা রাইস মিল্ক হয়ে গেল, দারুণ না? এটা দিয়ে যে কোনো ধরনের খাবার আপনি তৈরি করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে আসলে আজকে একটা স্মুদি বানাবো। স্মুদি না, কি বলে এটাকে, ডেজার্ট বানাবো। সেই জন্য যেটা হচ্ছে আমন্ড নিয়ে নিচ্ছি, হচ্ছে এই যে কোকোনাট। এবার এই রাইস মিল্ক দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। সব মিল্কটা দিয়ে দিই, রাইস মিল্ক। দারুণ একটা হলো। এখন আমি যেটা করব, যে এটা হচ্ছে আপেল নিলাম, আর নিলাম আম, খেজুর, কিশমিশ, অনেক কিছুই নিতে পারেন। এটার মধ্যে বিভিন্ন রকম ফল দিতে পারেন। তো আমি এই যে সেই একটু ঢেলে দিই। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। বাচ্চারাও আশা করি খেতে পছন্দ করবে। এর সাথে আমি দিয়ে দিব এই যে কাতিরা বাদাম। এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে গরমের দিনে তো খুবই উপকারী। এরকম একটা ডেজার্ট বানিয়ে বাচ্চাদের দেন বা কোনো গেস্টকে দেন, তারা খুব পছন্দ করবে। এটা সবজা সিড, চিয়া সিড বেশ খানিকটা দিয়ে দিই। কি সুন্দর! এর সাথে কিশমিশ, খেজুর, একটু কাজু দিয়ে যদি পরিবেশন করা হয় তাহলে কি সুন্দর। এবার এর মধ্যেও ভালো কথা একটু কলা দিয়ে দিই। কলাটা তো মিষ্টি, আমি কিন্তু এমনি কোনো মিষ্টি দেইনি। তবে চাইলে আপনি একটুখানি মধু বাচ্চাদের জন্য ছড়িয়ে দিতে পারেন। আর একটা কলা দিয়ে দিই। কি সুন্দর লাগছে না খাবারটা দেখতে? রাইস মিল্ক দিয়ে দারুণ একটা, এটা কি ফালুদা বলা যায়, দারুণ একটা ডেজার্ট। আপনি গেস্ট আসলে এরকম কিন্তু বানিয়ে রাখতে পারেন। সম্পূর্ণ স্বাস্থ্যকর একটা খাবার। তবে এটা যে কে লাইফস্টাইল যারা পালন করছেন তারা প্রাথমিকে খাওয়া যাবে না, এটা মেনটেনিংয়ের একটা খাবার।